রেড রোডে প্রত্যেকবারের মতো এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি উপস্থিত ছিলেন, সঙ্গে অভিষেক ব্যানার্জিও ছিলেন এবং সেখানে ঈদ মুবারক জানান সবাইকে, ঈদের শুভেচ্ছা বার্তা দেন। তার পাশাপাশি স্পেসিফিকভাবে তিনি নাম না করেও তার নিশানায় যে বিজেপিই ছিল এটা বলার অপেক্ষা রাখে না, কারণ যারা রাজনৈতিক তথ্যভিজ্ঞ যারা তারা এটা অবশ্যই বুঝতে পারবেন। তিনি বলছেন যে রাজ্যে একটা সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো বা একটা কোনো দুরভিসন্ধি রয়েছে একটি রাজনৈতিক দলের, বিশেষভাবে একটি রাজনৈতিক দলের কথা তিনি বলেছেন। তো এটা কাকে বলা হয়েছে সেটা কিন্তু সহজেই অনুমেয়, সেটা যে ভারতীয় জনতা পার্টিকেই বলা হচ্ছে সেটা আন্দাজ করাই যাচ্ছে। এবারে ভারতীয় জনতা পার্টির এক নেতা, বঙ্গ বিজেপির এক নেতা তথা বিশিষ্ট আইনজীবী, তিনি একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করছেন, মানে যে টাইটেল থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন সেই আঙ্গিকেই তিনি পোস্টটি করেছেন, ব্রাহ্মণের মেয়ে হিজাব পরে। আমি আগে পোস্টটা আপনাদের দেখাবো, তারপর আমি আসবো বিস্তারিত আলোচনা। একবার পোস্টটা দেখুন, তাহলে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আমি বলছি কৌস্তব বাগচির কথা, তিনি এই পোস্টটি করেছেন। হিন্দু ব্রাহ্মণের মেয়ে মাথায় হিজাব পরে ঈদের মঞ্চে 30% পাশে দাঁড়িয়ে, মানে 30% পাশে দাঁড়িয়ে রাজনৈতিক উস্কানিমূলক বক্তৃতা করলে সাম্প্রদায়িকতা না। আমরা 70% হিন্দুদের সপক্ষে কথা বললেই সাম্প্রদায়িক। গর্ব করে বলুন, আমরা আমাদের লোকের পক্ষে, আমরা 70% পক্ষে, আমরা হিন্দুদের পক্ষে। এবারে এই বিষয়টা নিয়ে আমি সরাসরি চলে যাব যিনি এই পোস্ট করেছেন, কৌস্তব বাগচি। কৌস্তবদা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব কৌস্তবদার কাছে। কৌস্তবদা, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। প্রথমত দুটো বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণের মেয়ে বা হিন্দু ধর্মের কোনো একজন মানুষ তিনি যদি ঈদের নামাজে যান বা ঈদের কোনো অনুষ্ঠানে যান, সেটা দোষের কি করে হয়, প্রথম। এবং দ্বিতীয় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে স্টেজ থেকে নাম না করে বললেন যে একটি রাজনৈতিক দল অশান্তি পাকাবার চেষ্টা করছে, সেটা যে বিজেপিকেই তিনি বলেছেন এটা সহজেই বোঝা যায়। এবার তুমি যে এই পোস্টটি করেছো এবং এই পোস্টটির মাধ্যমে তুমি যে এটা বলছো যে আমরা হিন্দুদের পক্ষেই থাকবো, সেইভাবেই আমরা চলবো, এই কথাটা বলেছো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে অভিযোগটা মুখ্যমন্ত্রী করলেন বা যে বিষয়টা মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করলেন সেটাতেই গা ভাসিয়ে দিলে নাকি? তোমার প্রাথমিক রিয়াকশন কি জানতে চাইবো। একদমই না, মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী দেখো একটা ঈদের অনুষ্ঠানে যাবার এটা কোনো অন্যায় নেই, কিন্তু হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে এটা আমার কথা না, মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভায় দাঁড়িয়ে বলেছে আমি হিন্দুর মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে। তো সেই হিন্দু ব্রাহ্মণের মেয়ের মাথায় ওরকম ভাবে হিজাব পরা তো হিন্দু ধর্মের বা ব্রাহ্মণের, আমাদের তো এই ঘরানায় তো এই জিনিস কোনোদিন আমরা দেখিনি, মাথায় হিজাব পরে ওখানে গিয়ে করবে। আর ঈদের মঞ্চটা তো কোনো রাজনৈতিক মঞ্চ না, সেখানে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য, একটা সম্প্রদায়কে যা খুশি তাই করার লাইসেন্স দিয়ে দেওয়া। তারপরে সব থেকে বড় কথা, আজকের বক্তৃতাটা খেয়াল করে দেখবেন, হিন্দু ধর্ম সনাতনী ধর্মকে গন্দা ধর্ম বলেছে, গন্দা ধর্ম, এই ভাষাটা ইউজ করেছে। মানে কত বড় লজ্জার বিষয় যে একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে নিজের ধর্মকে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে, শুধুমাত্র জেহাদি ভোট ব্যাংকের কারণে, শুধুমাত্র জামাতি ভোট ব্যাংকের কারণে মুখ্যমন্ত্রী নিজের ধর্মকে গন্দা ধর্ম বলছে। আমরা বলছি এই ধরনের হিজাব পরিহিতা হিন্দু ব্রাহ্মণ কন্যার আমরা তীব্র বিরোধিতা করছি। আর মুখ্যমন্ত্রীর যদি এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িকতা না হয়ে থাকে, আমরা হিন্দুদের পক্ষে কথা বললে সেটা সাম্প্রদায়িকতা। আমরা যদি হিন্দুদের পক্ষে কথা বলি, মুখ্যমন্ত্রী 30% কথা ভাবছেন, আমরা যদি 70% কথা ভাবি, এটার মধ্যে সাম্প্রদায়িকতা। হিন্দুরা জায়গায় জায়গায় মার খাচ্ছে। মোথাবাড়িতে হিন্দুদেরকে একটা অডিও ভিজুয়াল বিয়েতে দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে হিন্দু বলে কিছু রাখবো না, আর সামনে পুলিশ অসহায়ের মতন দাঁড়িয়ে আছে। আমি বলছি এই নির্দেশটা তো প্রশাসনের উপর তলা থেকে আসছে। মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চ থেকে আজকে বলেছেন তিনি নাকি লন্ডন সফর কাটছাট করে চলে এসেছেন ঈদের জন্য, লন্ডন থেকে কলকাতা চলে আসতে পারছেন এদের ঈদের জন্য, কিন্তু কলকাতা থেকে মোথাবাড়ি যেতে পারছে না যেখানে এতগুলো হিন্দু আক্রান্ত হচ্ছে। না কৌস্তবদা, আমার একটা এখানে বক্তব্য, সেটা তুমি গান্দা ধর্মের কথা যেটা বললে, যেটা মুখ্যমন্ত্রীর কথা প্রসঙ্গ থেকে, গান্দা ধর্ম কি তুমি এটা কি করে বলছো যে তিনি হিন্দু ধর্মকেই বলছেন বা নিজের ধর্মকে বলছেন? আরো একটা বিষয় দেখো, উনি যেরকম, আমি বলছি এই মুসলমান ধর্মের লোকেদেরকে ওদেরকে এই আঙ্গিকে মুখ্যমন্ত্রী বলে দেখাতো গান্দা ধর্ম।
মুখ্যমন্ত্রী কুম্ভতে কেউ মারা গেলে, যদি অত্যন্ত দুঃখের ঘটনা, মারা গেলে মৃত্যুর কুম্ভ বলতে পারে। হজেও তো বহু লোক অনেকবার মারা গেছে, একবারে মৃত্যুর হজ বলেছে? মুখ্যমন্ত্রী বলুক না। মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির একদম মানে জ্বলন্ত উদাহরণ হতে চান, তাহলে বলুন না। মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ যেমন বলেছেন, মৃত্যু হজ কেন বলেননি যখন হজে মারা গেছে? মুখ্যমন্ত্রী আজকে হিন্দু ধর্মের লোকজনকে গন্ধা ধর্ম বলছে, এদিকে মুসলমান ধর্মের লোকজনদের বলুন তো ওটা গন্ধা ধর্ম বলুন। কৌস্তবদা, যদি ধরো তোমার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে যদি আমি বলি, তাহলে মুখ্যমন্ত্রী যেরকম ঈদের নামাজে যাচ্ছেন বা ঈদের অনুষ্ঠানে যাচ্ছেন, সেরকম কিন্তু জগন্নাথ ধামও শুরু করছে। আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে হিন্দুদের সেন্টিমেন্টে না আঘাত দেওয়াটা খুব সহজ। হ্যাঁ, হিন্দুরা তো চট করে আক্রমণকারী হয় না। ইতিহাসের পাতাগুলো উল্টে দেখো, কোনো ইতিহাসে নেই যে হিন্দুরা আক্রমণকারী। আক্রমণকারী কারা, ইতিহাসে তার প্রমাণ আছে। আর আক্রান্ত বরাবর হিন্দুরা হয়েছে। হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত দেওয়া খুব সহজ। হিন্দুরা অত্যন্ত সহনশীল, অত্যন্ত ধৈর্য নিয়ে চলে। কিন্তু যেই মুহূর্তে হিন্দুরা রিটালিয়েট করতে শুরু করে, এরা সমস্ত লেজ গুটিয়ে পালায়। আমরা বলছি আমরা হিন্দুদের এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। আমরা 70% পক্ষে কথা বলছি, বলবো, বেশ করব। মুখ্যমন্ত্রী যত এই জেহাদিদের জামাতিদের সমর্থনে কথা বলবে, আমরা তত হিন্দু সমাজকে জাগ্রত করার চেষ্টা করব এবং করব, একদম জোর গলায় বলছি করব। না কৌস্তবদা, দেখো একটা জিনিস, মুসলমান সম্প্রদায়ের মানুষদের অনুষ্ঠানে গিয়ে সেখানে ধরো সেই ধর্মের একটা গুণগান যদি তিনি করেও থাকেন, এবং সেটাকে কিভাবে তুমি নির্দিষ্টভাবে বলছো যে জিহাদি জামাতিদের জন্য তিনি করছেন? মুসলমান ধর্মের যারা সেখানে উপস্থিত সবাই তো জিহাদি জামাতি নয়। বলছি যারা যেই সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলো বলছে যে হিন্দু ধর্মকে শেষ করে দেবে, হিন্দু ধর্ম বলে কিছু রাখবে না, তুমি কটা মুসলমানকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছো? কটা মুসলমান এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছে? কিন্তু দেখো হিন্দুরা সেকুমাকু কালচারের যে সমস্ত আছে, এত সেকুলার হয়ে গেছে, তারা হচ্ছে কি নিজেদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে ব্যস্ত। আমি বলছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঠেকা একমাত্র আমরা খুলে বসে নেই, ওসব দোকান আমরা আর খুলে বসবো না। সাম্প্রদায়িক সম্প্রীতির দোকান খুলে রাখার ঠেকা একমাত্র আমাদের নয়। উল্টো দিক থেকে যদি বলা হয় হিন্দু ধর্মকে তারা রাখবে না, আমরাও আমাদের লোকেদের পক্ষে দাঁড়িয়ে দরকার পড়লে বলবো ওদের ধর্মকেও যাতে না রাখা যায় তার বন্দোবস্ত আমরা করবো। কৌস্তবদা, দেখো একটা জিনিস, মানে এর আগে মানে 2014 পরবর্তী পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা তার আগে কখনো হয়নি। মানে ক্ষমতায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার পলিটিক্সেও একটা আমূল পরিবর্তন এসেছে। যেরকম এই যে উগ্র হিন্দুত্ববাদের একটা অভিযোগ বারবার তোলা হয়, আমাকে প্লিজ এই প্রশ্নটা করতে দাও, আমাকে প্লিজ কৌস্তবদা এই প্রশ্ন, আমি এই প্রশ্নটা একটু করতে চাই, আমাকে প্লিজ এই প্রশ্নটা করতে দাও।